হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদের সামনে যে নিউজটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল থাকবে। তো নিউজটি প্রকাশিত হয়েছে RTV নিউজ থেকে। তো আমরা দেখি নিউজটিতে কি বলা হয়েছে। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। তো বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেয়ার আদালতের রায় বহাল রাখেন, ফলে হাইকোর্টের রায়টা বহাল রইল। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার জন্য কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুনানির জন্য আবেদনটি বৃহস্পতিবারে কার্যতালিকা ৮ নম্বর ক্রমিকে রাখা হয়েছিল। তো এখানে বলছে যে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। গত ৫ জুন এই রায়টা দিয়েছিল। এই রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে এই রায়ের স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত ৯ জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। উল্লেখ্য, 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য ছিল 30%, নারীদের জন্য ছিল 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল 5%, আর প্রতিবন্ধীদের জন্য ছিল 1% কোটা। তো এই ছিল নিউজটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।